Is this a Korean food? It's Chinese. Szechuan. Chinese. তো বন্ধুরা আমাদের ছোলে বাটোরাও চলে আসছে। এই যে দেখুন বাটোরের সাইজ। আমরা পেলিংয়ের হোটেল থেকে একটু বের হয়েছি, এখন পেলিং শহরটা একটু ঘুরবো, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়েই বের হয়েছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম। মাত্র 2 দিনের জন্য এসেছি, আগামীকাল সাইট সিইংয়ে বের হব। তো ভাবলাম পেলিং শহরটা হয়তো দেখতে পাবো না, আর সেই জন্য একটু বের হয়েছি। তো আপনাদের পেলিং শহরটা একটু দেখাবো, চলুন পেলিং শহরটা একটু এক্সপ্লোর করি। তো আমরা এখন একদম সেন্টার পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মূলত হচ্ছে পেলিংয়ের ছোট্ট এই শহর। বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমরা বের হয়েছি পেলিং শহর দেখতে। আকাশ পরিষ্কার থাকলে ঠিক এখানে দাঁড়িয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব। এখানে কয়েকটি ছোট্ট দোকান রয়েছে, মাউন্টেন লিকার্স ড্রিঙ্কসের দোকান, এখানে একটা পেস্ট্রি শপ। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, হোটেল সারেদেনা। এই যে দেখতে পাচ্ছেন হোটেলও রয়েছে এখানে, আর সামনে রয়েছে হোটেল চিনারি। এখানে একটি হোটেল রয়েছে, এটি হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড। এখানে বেশিরভাগ হোটেলেই ফুডিং এবং লজিং সহ পাওয়া যায় সার্ভিস। আর এই পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট, হোটেল হ্যাভমোর, পিওর ভেজ রেস্টুরেন্ট। সাউথ এবং নর্থ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় রেস্টুরেন্টে। তো বন্ধুরা আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাভমোর, আর যেটি একটু আগে আপনাদেরকে রাস্তায় দেখিয়েছি। তো এখানে আমরা অর্ডার করেছি 3 জনের জন্য 3টি দোসা এবং সাথে ছোলে বাটোরা। তো আপাতত সন্ধ্যার নাস্তাটা আমরা একটু ভারী করে নিচ্ছি। এই হচ্ছে রাকিব ভাই, সে আবার দোসা খুব পছন্দ করে। দোসা খাওয়ার জন্য আমরা ওয়েট করছি, এবং কেমন খেতে সেটা আমরা আপনাদেরকে আপডেট জানাবো। থ্যাংক ইউ। আর এই হচ্ছে রেস্টুরেন্টের কাউন্টার, আর এই হচ্ছে বাদবাকি অংশ। সো বন্ধুরা আমাদের দোসা চলে আসছে। রাকিব ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো দোসাটা আসলে কেমন লাগছে। রাকিব ভাই, জাস্ট এ মিনিট। ফ্যান্টাস্টিক। এই রেস্টুরেন্ট মূলত সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান ফুডের জন্য ফেমাস। সো আমার দোসা চলে আসছে।
সিকিমে বসে সাউথ ইন্ডিয়ান ফুড খাচ্ছি। দোসার সাইজ কিন্তু খারাপ না। এই হচ্ছে দোসার সাইজ। আর এখানে একটু ভেজিটেবল দেওয়া হয়েছে, আর এই সাইডে দেওয়া হয়েছে একটা টক দই। এই প্যাকেজ প্রাইস 100 রুপি। আর এটা হচ্ছে ভেজিটেবল দোসা, ভেতরে অনেক ভেজিটেবল আছে। আমরা দুটো আইটেম অর্ডার করেছি, একটি হচ্ছে দোসা, দ্যাট মিন্স সাউথ ইন্ডিয়ান ফুড, এবং আরেকটি আইটেম হচ্ছে ছোলে ভাটোরা, যেটি হচ্ছে নর্থ ইন্ডিয়ান ফুড। তো ছোলে ভাটোরা এখনও সার্ভ করেনি, অপেক্ষা করছি, সম্ভবত একটু পরে সার্ভ করবে। ছোলা বাটারের কথা বললাম, ওটা হলো খাওয়া শেষে। টেস্ট ভেরি গুড। তো বন্ধুরা, আমাদের ছোলে ভাটোরাও চলে আসছে। এই যে দেখুন, ভাটোরের সাইজ 2 পিস। আর এখানে গরম গরম ছোলা দেওয়া হয়েছে। ছোলার টেস্টটা একটু আমি খেয়ে দেখি। জোস। আর এই যে বাটোরা যেটাকে বলে, ছোলা ভাটোরার যে বাটোরা, এই জিনিসটা আসলে আমাদের ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা প্রপারলি আসলে আমি কোথাও পাইনি যে প্রপারলি মেক করতে পারে। তো যারা ভিডিওটা দেখছেন ঢাকায় আসলে কোথায় ভালো ছোলে ভাটোরা পাওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা থাকবে, দর্শকরা হয়তো জানতে পারবেন। বাট আমি বেশ কয়েক জায়গায় খেয়েছি, এই টেস্ট আসলে ঢাকায় দিতে পারে না। এক্সিলেন্ট। এর প্রাইস নিয়েছে 80 টাকা, 80 রুপি। সো বন্ধুরা, আমরা আরও একটি সাউথ ইন্ডিয়ান আইটেম অর্ডার করেছি। এটি হচ্ছে ইডলি সাম্বার। সাম্বার মানে হচ্ছে তরকারি। এখানে একটি কিসের তরকারি দিয়েছে আমি একটু টেস্ট করি। এটা আমাদের সিসিঙ্গা টাইপের কিছু একটা দিয়েছে, আর ঝোল, আর এখানে টক দই দেওয়া আছে। তো এটা আসলে খেতে হয় একটু ডুবিয়ে, তারপরে এই আইটেমটা দেখতে আমাদের ভাপা পিঠার মতো লাগে, কিন্তু এটি তৈরি করে মূলত চাল দিয়ে। সাউথ ইন্ডিয়ানরা ভাতের বিকল্প হিসাবে কিন্তু ইডলি খায়। তো এই যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন, 3 পিস ইডলি এবং সাম্বার, এটি হচ্ছে 90 রুপি। তো আপনারা ট্রাই করতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। আচ্ছা, আমরা যখন খাওয়া দাওয়া শেষ করলাম তো ভাবলাম 1 কাপ চা খাবো আমরা। তো আমরা যখন চাটা নিয়েছি, চাটা এটাকে মশলা চা বলে। তো আমরা চাটা সচরাচর যেভাবে আমরা বাংলাদেশে খাই বা ঢাকায় এসে খাই, তো ভেবেছি আমরা মশলা চা খাবো। বাট চাটা মুখে দেওয়ার পরে আমাদের কাছে রিয়েলি, আমরা 3 জন মুখে দিয়েছি, সবার কাছে একটা অমৃত স্বাদ লেগেছে। খুবই সুস্বাদু একটা চা। আপনারা যদি কখনো আসার সৌভাগ্য হয় তাহলে ডেফিনেটলি এই চাটা আপনারা খেয়ে দেখবেন। আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। দোকান রয়েছে যেখানে চিপস এবং আমাদের মুদি দোকান বলতে যেটা বুঝি তেমনি একটা মুদি দোকান এখানে আছে। এখানে সব কিছুই মনে হয় পাওয়া যায়। আর এখানে একটি ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি। এখানে ম্যাঙ্গো রয়েছে, আপেল রয়েছে, লিচু, মরিচ, পটল, टमाटो। मैंगो केजी कितना? 130, 130, 130 টাকা কেজি আমের। এই সাইডে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, এর নাম হচ্ছে
ক্রাসুলা কিচেন। এটি হচ্ছে একটি তিব্বতিয়ান, চাইনিজ এবং কোরিয়ান রেস্টুরেন্ট। गैस चूल्हा ये पेलिंग में है। ये रेस्टोरेंट का नाम है गैस चूल्हा है। आपको जरूर यहाँ पे आना चाहिए। इसका जो फूड क्वालिटी है ये बहुत अच्छा है। और इसका फूड के बारे में कुछ कहना है, यहाँ पे क्या क्या फूड अच्छा मिलता है? इंडियन, कोरियन एंड चाइनीज मिल जाएगा। यहाँ पे इंडियन, कोरियन एंड चाइनीज 3 फूड का खबर मिलता है। कौन सा ज़्यादा अच्छा लग रहा है? कोरियन Korean food. फूड यहाँ पे बहुत अच्छा है। Is this a Korean food? इसको क्या कहना है? Is Chinese. Sichuan. Chinese. ओके And, चिकन फ्राइड राइस। चिकन फ्राइड राइस। okay. ये आइटम बहुत अच्छा है। Both of these are good. And, खाना बहुत अच्छा है, बहुत डिलीशियस है। और कुछ कहना है इस बारे में? और हमारा चैनल कैमरा में, हमारे चैनल का नाम का बंगाली बाबू है, इसमें कुछ कहना है आपके लिए? आप लोग आए, खाना पसंद किया, एकदम खुशी है। थैंक यू। thank you. এই যে দেখতে পাচ্ছেন, চাইনিজ কিংবা তিব্বতিয়ান ফুড খেতে চাইলে এখানে আসতে পারেন। আর এই সাইডটাতে রয়েছে আরেকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে আপনারা পাবেন পিওর ভেজ আইটেমগুলো এবং বেকারি ও ফাস্টফুড আইটেমগুলো আছে এখানে। আর এই সাইডটাতে রয়েছে হোটেল উইন্ডো পার্ক। এখানে রয়েছে আরেকটি বেকারি অ্যান্ড ফাস্টফুড। আচ্ছা, এখানে আরেকটা হোটেল আছে, গারুদা লজ অ্যান্ড রেস্টুরেন্ট। লজ মানে হচ্ছে যেখানে থাকা যায়, লজিং শব্দ থেকে লজ। আর এই সাইডে একটি বড় রেস্টুরেন্ট আছে, ইনফ্যাক্ট এটি একটি রিসোর্ট, ইয়াংথাং ঝিমখা রিসোর্ট। পাশাপাশি দি গ্রেইন রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর এখানে রয়েছে হোটেল পাচু রেসিডেন্সি। এই হচ্ছে হোটেল পাচু রেসিডেন্সি। এই হচ্ছে পেলিং শহর, আপার পেলিং।